হ্যাঁ ওই জমিনটার বারে বলছেন ঘর বানালে কি বলবে তোমার কথা বানাবো। হ্যাঁ আধা তো বানাইছি। আদা কোটা রুম বনিছে? দুটা রুম, দুটা বারান্দা, দুটা একটা room, ঘর দুটা আছে। আর ভালো আছে ওটা, এক নম্বর ছড় লাগাই তৈরি করা আছে ওই ঘরটা। ছড় লাগাইছে? জায়গাও ফরন আছে, মেন রোড রাস্তা আছে একদম। রাস্তা দিয়ে বাইরে বেরোনো? হ্যাঁ ওটা ওদের রাস্তা দিয়ে আছে, বাদ দিয়ে আছে, রাস্তা দিয়ে আছে, কার ঢুকিবার রাস্তা দিয়ে আছে। কার ঢুকবে? ওটা মনে মনে করছি একটা তো কোনো লোক ওঠে নাই, সত্যিটাই বলছি আমি। হয় তার জন্য মনে মনে ওটা বোরকাকে ওই চিনটাই দিয়ে দেবো, ওর বাড়ি ঘর দা। বাহ হয়েছে আর আমরা থাকবো পূর্ণা বাসিন্দা ইটে, এইটা স্বপন থাকবে। উঠেও আরো ঘর আছে, আরো আছে আরো জায়গা, ঘর মোনাবার জায়গা আছে। না আবার ওটা আছে আছে। জমিন মানে কেনা আছে, ঘর বাড়ি বোনা হয় না। ওটা ওর বউয়ের নামে আছে, আর বউয়ের নামে? ওর শ্বশুর ঘরে দিয়েছে, ওর নামে আছে, বৌমায়ের নামে ঘর বাড়ি। ওরা বোনাতে পারে আরো। এখন কাজ কাই করে ও বড়টা? হ্যাঁ, কাজ কাই করে ও? ও সব দিন টেলকই করে। তো ওর ঠিকাদার পার্মানেন্ট এরকম ঠিকাদার। আচ্ছা এর কোম্পানির যেমন নাগা নাই না, সব দিন কাজ। জলদি ও কামাই করে দেখাইছে, তো ওই পরিশ্রমী লোক ওঠে। হয় হয় গোরকা বহুত পরিশ্রমী, হুম আর কাজ এত পরিশ্রম করতে পারে বলাই যাবে না। বলছো জুতা সেলাইলে 24 পাক করে জানে। আইসক্রিম বিকিছে, আইসক্রিমেও বিকেছে? সব বিকিছে। তারপরে সেই কি প্ল্যান বলে বাবা, সব প্ল্যান করেছে, গাছ লাগাইছে, হুম গাছ কাটতে উঠে সালা আসমানের গাছ, যত বড় গাছ হলো কাটি করে ঢিলাই দিবে, দেখাই এতটুকু লোক, বহুত গাছ হলেও কাটে দিবে। এতটুকু লোকটায় খাতে তো অত পরিশ্রম। আমি বলি ওরা এখন ছাড়ি দিয়ে গাছ উঠা। তারপর পরিশ্রম আর ধর্মেস্টিক লোক ওঠে, ও মানে ছল কপট নাই জানে, উদারতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক হ্যাঁ, তো ওর আর একটা বেটা আছে না? ওই ওর বলে দিচ্ছে স্টোটা। ও বহুত দয়ালু বটে, ধর্মের বিষয়ে ও এক নম্বর আছে। হ্যাঁ। ওর ছল খবর নাই যে লোক বলে রেখে সুতা এই বস্ত্র দান আছে, সুতাই দিব অমর নাই, বরং সুতা লাগাবার গায়ে ধুতি দিবে। ওই রকম লোক ওই, আর পূজায় সন্তুষ্ট, হুম ওই পূজা করে। ইয়াকে হনুমান সব হনুমান কিছু। বজরংবলী ওয়ারে দেয়। আগে তো দুটাই পূজা হইতো, ওই জন্মদিন হনুমান রাতে সন্ধ্যায় করতো সত্যনারায়ণ। হুম এই পূজাটা লাগিয়ে রয়েছে বহুকাল, তো এখন করে, এখন খালি পূজাই হয়। তো এইরকম ওর বোধে আর ভক্তি আছে। এখন আমাকে ছায়ের রকম চা খাতে বেঠা মতো 100 টাকা 50 টাকা লোক আলে 100-200 কি বলবো, সব খাই দিচ্ছে। আর ড্রেস তো ভরাই দিচ্ছে আমাকে, ড্রেস পুরা? কত পড়বে। ওর সালে 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 শাল দিয়েছে, উড়নি দিয়েছে, মানে এই কীর্তন হইলো, নাও বাবাই টাকা দিয়ে বলো, এই লেও চুড়িদার লো, এখন অত জামা কাপড় কে পরবে। একটু সুপ্রভাত আসছে 10-12 জোড়া শার্ট টেনিস আছে, বছরে? তবে কি আমাকে দিয়েছে। তো বিচারে একদম কারেক্ট সত্যি। চাটালেন ওর বেটাটা কি করে? ওর বেটা ভैया টেম্পু চালায় টেম্পু লিছে নিজে? না, ওদের মতো ওর মূল্য বেটাটা পাচ্ছ, ওর সব পাচ্ছ, পকলে না জানছ তো, ড্রিঙ্ক ম্যান ছিল। ড্রিঙ্ক ম্যান ছিল? হুম। ওরা ওই হন্যা মেলা দিনে ঘটনা হইল কে জান? ওটা সেই হন্যা পরব দিন, হন্যা পরব দিন। যাতে ছিল একদমে ওভার খাই দিচ্ছে। যেমন এই ইয়ার হইল একটা লোকটা, গোপটা, হুম ওই চাকরা পাড়া লোক, কি নাম হয়, কোথাকার? এই সোনাপুষের জুড়ি, হুম। নামটাই ভুলে যাচ্ছি। ওরা এরকম খাবার ঠান্ডা বোতল খাবার জায়গায় ওরা ইয়ে বোতল খাই দিচ্ছে, হ্যাঁ, গুটকা খাচ্ছে। হুম। জলটাই শুকাই গেল, জল শরীরে শুকায়। আমাদের জয়ন্তও তো গুটকা খাই করে উহার ক্যান্সার হয়েছিল। হুম। গুটকা দমে খাইতো ডেলি, ওই মানে 2 বাজে তক ওইখানেই থাকে কোটায়, আর খাওয়া দাওয়া কিছু নাই। 2 বাজে পরে যায়
দাঁতন করবে সিনাবে আর যে আমরা যে দিন আর 2 বাজে তো খালি গুটকাই খেতে থাকে দোকানে। সিগারেট ধুনতো পান খাইতো ওয়া দমে নেশা তো ওয়া তো ক্যান্সার হবে কি গা ফুটি গেল আগেলে বললো ওটা আর বাঁচবে না। ক্যান্সারটা একটু ঠিক হয়ে আসেছিল অবশ্যই ভুবনেশ্বরে নাই হবে লাগাইতো। ঠিক ওগা ক্যান্সার তারপরে এখন তো ওটা ওই হার্ট অ্যাটাক রকম হইলো হার্ট অ্যাটাক। যে টুকু টুকু জল দিয়ে দে হাতে আমাদের বাহ, দাও।